সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমাদের একটা জমিতে কিছু ঘাস রোপণ করার জন্য। তো আমরা কিন্তু স্যালো মেশিনের সাহায্যে পুরা জমিটা সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি। কেননা আমাদের এখানে কিন্তু গাড়ি ঢোকানোর মতো কোনো অপশন নাই। কারণ এখানে টোটাল জমিটা কিন্তু আমাদের গাছপালা এবং অন্যান্য শাকসবজির মাচা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঘাসের বীজ এখানে কিন্তু প্রায় 5 রকম বীজ রয়েছে, ঘাসের বীজ রয়েছে। যেমন হচ্ছে আপনার কলমি শাক, তারপরে হচ্ছে আপনার কলাইয়ের বীজ, তারপরে হচ্ছে আপনার ভুট্টার বীজ, তারপরে সুদান ঘাসের বীজ, এরপরে আছে হচ্ছে আপনার ভুরা বা জব যেটাকে বলা হয় সেটার বীজ। তো আমরা কিন্তু মোটামুটি অনেকগুলা বীজ ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে এখানে কিন্তু ছিটিয়ে দিব। এখানে আমরা পানি দেওয়ার কারণ হচ্ছে এই জমিটাকে মূলত একটু কাদা টাইপের করে নেওয়া, যাতে করে জার্মিনেশনের জন্য ভালো হয়। তো আমরা কিন্তু বীজটা কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে ইনশাল্লাহ দেখেন পানির নিচে সুন্দরভাবে বীজগুলা পড়ে আছে। এবং এই বীজগুলা কিন্তু পানিটা শুকিয়ে গেলে জার্মিনেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই আপডেট দিব যে আসলে আমাদের এটা কত কেমন কি ফলন হয়েছে না হয়েছে, এটা আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। যদি এই পদ্ধতিতে আমরা আগে কখনো চাষ করি নাই, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করতেছি যে আসলে এখান থেকে ভালো কিছু আশা করা যায় কি না। ঘাসগুলা যেহেতু আমাদের ছাগলের জন্য, তো আমরা চেষ্টা করতেছি যে আমাদের কিছু গাছ হইলেই কিন্তু আমাদের ছাগলগুলো খেতে পারবে। তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।